আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আমি একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর সাথে কিছু হাড্ডি আছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা আমি গরুর মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসে পানি বের হয়ে গেছে। এখন আমি হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে মাংসের সাথে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিব, কারণ মাংসটা গা মাখা হবে। মাংসটা 70% সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। বাকি 30% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে একটা প্যান দিয়ে দিলাম। এই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। ও, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে আমার রেসিপির নাম হচ্ছে গিয়ে গরুর মাংস দো পেঁয়াজি। তাই পেঁয়াজগুলো একটু বেশি করে দিয়েছি। আর সাথে দিয়েছি তেজপাতা। আর রান্না করে রাখা মাংসটা পেঁয়াজের ভিতরে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, জানি কাঁচামরিচের একটা সুন্দর স্মেল আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব আমি। আর গরম মশলাটার ভিতরে জয়ত্রী, জয়ফল সব কিছু মিক্সড করা আছে। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের দো পেঁয়াজি। খেয়ে দেখবেন কিন্তু।